গুরুদেব কি আসলেই ভগবান? এই নিয়ে আমার আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আর.এস. রাধাকৃষ্ণা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা দেখতে পাই সমাজে বহু মানুষ গুরুদেবকেই ভগবান বলে মনে করে থাকেন। তারা গুরুদেবের প্রতি এত অনুরক্ত হয়ে পড়েন যে আসল ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র আদি ভগবৎ স্বরূপকে বাদ দিয়ে গুরুদেবকেই ভগবান বলে থাকেন। যার ফলে আমরা দেখতে পাই আজ সর্বত্র ঠাকুর, ব্রহ্মচারী, বাবা ইত্যাদি উপাধিধারী ব্যক্তি সকল মানুষের উপাস্য দেবতা হয়ে মঠ মন্দিরে পূজা লাভ করছেন। সাধারণ মানুষ মন্দির নির্মাণ করে বেদ অনুমতি ভগবান ও দেবতাদের আরাধনা পরিত্যাগ করে গুরুদেবের জন্যই কেবল মন্দির নির্মাণ করে তারই উপাসনা করছেন। গুরুদেব কখনোই ভগবান নন। এটি শাস্ত্র সিদ্ধান্ত বিরুদ্ধ। নিখিল শাস্ত্র যাকে সাক্ষাৎ শ্রীহরির অভিন্ন বিগ্রহ রূপে কীর্তন করেছেন এবং সাধুগণও তাকে সেই রূপেই চিন্তা করে থাকেন, কিন্তু যিনি ভগবানের একান্ত প্রেষ্ট শ্রী গুরুদেবের পাদপদ্ম আমি বর্ণনা করি। তাদের এই প্রকার আচরণের সপক্ষে একটি শ্লোক উদ্ধৃতি করে থাকে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এইভাবে তারা মনে করে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেবী সাক্ষাৎ পরম ব্রহ্ম। তারা এইভাবেই ভ্রান্তিবশত ভগবানকে ত্যাগ করে কেবল গুরুদেবকেই আরাধনা করে। এইখানেও বলা হয়েছে যে সমস্ত শাস্ত্রে গুরুদেবকে সাক্ষাৎ হরি বলে বর্ণনা করা হয়েছে। এর অর্থ গুরুদেব ভগবান তুল্য, ভগবান নন। তিনি স্বয়ং ভগবান নন, কিন্তু ভগবানের অতি প্রিয় ভক্ত হওয়ার জন্য সমস্ত সদ্গুণাবলী গুরুদেবের মধ্যে প্রকাশিত হয়। যেহেতু তিনি ভগবানের প্রতিনিধি, তাই আমরা গুরুদেবকে ভগবানের মতো শ্রদ্ধা করতে পারি। কিন্তু তার অর্থ এই নয় যে গুরুদেবই সাক্ষাৎ ভগবান এবং গুরুদেবকে পূজা করলে আর ভগবানের পূজা করতে হয় না। শিল প্রভুপাদ বলেছেন, যে গুরু নিজেকে ভগবান বলে মনে করে সে ভগবান নয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান, গুরুদেব হচ্ছেন সেবক ভগবান। গুরুদেব ভগবানের সেবকদের মধ্যে শ্রেষ্ঠ পদবাচ্য। ভগবান হচ্ছেন আশ্রয় ও গুরুদেব হচ্ছে শিষ্য। গুরুর কাজ শিষ্যকে ভগবানের সঙ্গে যুক্ত করা। এমন নয় যে ভগবানের নাম করে ভগবানকে সামনে রেখে মানুষকে আকর্ষণ করে পরে ভগবানকে সরিয়ে দিয়ে সেই স্থানে নিজে বসে পড়া। শাস্ত্রের নির্দেশ অনুসারে গুরু ব্যতিরেকে ভগবানের ভোজনা বা ভগবান ব্যতিরেকে গুরুর ভোজনা ঠিক নয়। সব সময় ভগবানের ধ্যান করতে হবে। তাই জনসাধারণের কাছে অনুরোধ, বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে সাধু, গুরু ও ভগবান সম্পর্কে যথার্থ তাত্ত্বিক বিচার অনুসারে নিজ নিজ ভজন করবেন। ভগবানের পূজা ও সেবা ত্যাগ করে নিষ্ঠা সহকারে গুরুদেবের আরাধনা জীবনে কোনো প্রকার কল্যাণকর হবে না, বরং সাধককে গুরুদেব সহ নরকের পথের যাত্রী হতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।